ঘরমুখী মানুষের ভিড়ও বেশি হবে, মানুষ ঘরে ফিরতে যাবে। সেই ঘরে ফেরাকে স্মুথ করার জন্য, সেভ করার জন্য আমরা ট্রাফিকের ব্যবস্থা নিয়ে থাকি। সেই ব্যবস্থার অংশ হিসাবে আমি আমাদের যে ব্যবস্থা আছে তার পাশাপাশি আপনাদের মাধ্যমে যারা ঘরমুখী মানুষ যাদের ঘরে ফিরে যাবে তাদেরকে অনুরোধ করতে চাই, তাড়াহুড়া করতে গিয়ে জীবনে রিস্ক করবেন না, জীবনটাকে ঝুঁকিয়ে ফেলে দেবেন না। আপনার একটি মুহূর্তের জন্য, একটু তাড়াতাড়ি করার জন্য একটি দুর্ঘটনা আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আমি অনুরোধ রাখবো একটু স্বস্তিতে আপনারা এই ঘরমুখী দিকে লক্ষ্য রাখবেন, তাড়াহুড়া করবেন না। আমরা ট্রাফিক ব্যবস্থাপনা আপনারা দেখেছেন, এই গাজীপুর চৌরাস্তা সবসময় যানজট ছিল। আমরা চেষ্টা করেছি এই গাজীপুর চৌরাস্তাকে এবং সকল রাস্তাকে স্মুথ করার জন্য যারা এখানে হকার ছিল হকার উচ্ছেদ করেছি এবং যাদের গাড়ি পার্কিং ছিল পার্কিং গুলোকে আমরা সরিয়ে দিয়েছি, এখানে গাড়ি রাখতে দিই। আমার একটি কথাই শুধু সবাইকে জানাতে চাই, রাস্তায় গাড়ি উঠবে মানে রাস্তার তার চাকা ঘুরবে, রাস্তায় মানুষ উঠবে মানে সে হাঁটবে, সে দাঁড়াবে না, সে হাঁটতে থাকবে। রাস্তায় গাড়ি উঠার মানে সে চাকা ঘুরবে। রাস্তায় যদি গাড়ির চাকা বন্ধ হয়ে যায় তখনই যানজট সৃষ্টি হয়ে যায়। আমরা 500 পুলিশ অফিসারকে আমরা কাজে লাগাচ্ছি এই রাস্তাটুকুতে যেন কোনো যানজট তৈরি না হয়। আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি, ওনারাও বেশ কিছু ভলেন্টিয়ার দিয়েছেন। আমরা এই যে ঈদের যে বন্ধটি, সেই বন্ধের মধ্যে আমরা শুধুমাত্র জরুরি পরিবহন ছাড়া, গার্মেন্টস পরিবহন এবং কাঁচামাল পরিবহন ছাড়া অন্য সকল পরিবহন মহাসড়ক থেকে প্রত্যেকটি ফিডার রোড, এখানে 77টি ফিডার রোড আছে, প্রত্যেকটি ফিডার রোড থেকে মিনিমাম 100 মিটার দূরে অটোরিকশা অবস্থান করবে। 100 মিটারের ভিতরে অটোরিকশা ঢুকবে না। এই ব্যবস্থাটি আমরা আপনাদের মাধ্যমে আবারও শুধুমাত্র বল প্রয়োগ করে, শুধুমাত্র তাদেরকে আইন প্রয়োগ করে তাদেরকে দূরে সরানো না, তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং জনগণের মধ্যে যিনি যাত্রী তিনি নিজ থেকেও যেন 100 মিটার দূরে নেমে যায়, সেই উদ্যোগটাও আমি করতে চাই। তাদেরকে সেই অনুরোধ রাখতে চাই যে আপনি আপনার অটো রিক্সাটি 100 মিটার দূরে মহাসড়কে ওঠার আগে ছেড়ে দিন এবং জনগণকে সাহায্য করুন, পুলিশকে সাহায্য করুন। আর চিন্তায় যেটি হচ্ছে, যে চিন্তায় হয়ে যাচ্ছে যেটি বলছেন, চিন্তাকারীর বিরুদ্ধে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ $0 নিয়েছি। এর আগে আপনি দেখেছেন ছিনতাইকারী করতে গিয়ে আমার এক পুলিশ ভাই মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, তারপরও সেই ছিনতাইকারীকে ছাড়িয়ে ছিনতাইকারীকে ঘরে নিয়ে আসছে। আমরা কিন্তু ছিনতাইকারীকে কখনো ছিনতাইকারীকে $0 দিচ্ছি এবং ছিনতাইকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা গোপনে আমরা এমবুশ করে ছিনতাইকারী ধরার চেষ্টা করছি, সেভাবে ধরছি। এখন হচ্ছেটা কি ভাই, এটি তো আপনারা বুঝতে হবে। মানুষ অনেক চাকরি হারিয়েছে, তারা যখন প্রলোভন দেখানো হয় তারা ছিনতাইকারীকে একটি লোক রেগে আছে দেশকে অস্থিতিশীল করার জন্য। সেই অস্থিতিশীল করার জন্য যারা ছিনতাইকারীকে নিয়ে দেয়, অবশ্যই সেই দিকটিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সেই ছিনতাইকারীদেরকে অবশ্যই ছিনতাই থেকে আইনের ব্যবস্থা নিয়ে তাদেরকে সেই ছিনতাইকারী বন্ধ করতে হবে। আমরা সজাগ আছি, আমরা নিশ্চয়ই স্বীকার করবেন গাজীপুরে অন্যান্য সময়ের চেয়ে চিন্তায় অনেক কমেছে। ইনশাল্লাহ আমরা এই চিন্তাটিকে একেবারে জিরোতে নিয়ে যেতে চাই, কোনো চিন্তাকারী থাকবে না, আমরা বন্ধ রাখবো, আমরা ট্রাক চালাতে দিব না। এই ঘরমুখী মানুষের যাত্রাকে স্মুথ করার জন্য, সেভ করার জন্য আমরা এই ট্রাকগুলোকে এই কয়েকদিন আমরা ডাইভার্ট করে দিব, অন্যদিকে যাবে। আর গাড়িগুলোকে যেন চাকা ঘুরে এবং কেউ যেন এখানে পার্কিং করে না রাখে, সেই ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি আমরা সবাইকে যারা যাত্রীবাহী গাড়ি চালাচ্ছেন তাদেরকে আমরা অনুরোধ রাখবো, আপনারা যত্রতত্র পার করবেন না। আপনারা গাড়িটি রাস্তায় ওঠার আগে একটু চেক করে উঠবেন। একটি গাড়ি যদি রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়, সেই গাড়িটি সরাতে গেলে ট্র্যাকার দিয়ে সরাতে গেলে প্রচুর সময় লেগে যায়, সেই সময়ের জন্য প্রচুর একটি যানজট তৈরি হয়ে যায়। তাই আমি আপনাদের মাধ্যমে সেই অনুরোধটি রাখতে চাই, যারা রাস্তায় গাড়ি তুলবেন তারা গাড়িটি একটু চেক করে যেন তুলেন
সেই চ্যাক করে যেন গাড়িতে উঠলে রাস্তা যেন বন্ধ না হয়ে যায়, বন্ধ হলে প্রতিবন্ধকতা তৈরি হবে, আমরা সেই অনুরোধটিও রাখতে চাই। আমরা সর্বাত্মক চেষ্টা করব ঘরমুখী মানুষকে সেফ এবং স্মুথ জার্নিটাকে নিশ্চিত করার জন্য।